আমার এরকম অনেক ক্লায়েন্ট আছেন যাদের একটা কোশ্চেন ভীষণ কমন, সেটা হচ্ছে ম্যাম প্রপার ডায়েট হচ্ছে, এক্সারসাইজ হচ্ছে, তারপরেও যে ওয়েট লসটা হওয়ার দরকার, মানে ওনাদের যে স্যাটিসফ্যাকশনের লেভেলটা, যে ওয়েটটা হওয়ার কথা, সেই ওয়েটটা তারা মানে লস করতে পারছেন না। তখন আমি তো ওনাদেরকে একটা প্রশ্ন করি যে আপনার স্লিপ সাইকেলটা বা স্লিপ স্প্যানটা কিরকম। উত্তরে ম্যাক্সিমাম ক্লায়েন্টের থেকে যেটা আসে সেটা হচ্ছে কেউ 4.5 ঘন্টা বা কেউ 5 ঘন্টা, 5.5 ঘন্টা, এইরকম একটা ঘুমের স্প্যান তাদের আছে। তো এখানে কি কারণে যখনই আপনি এই যে 4, 4.5 বা 5 ঘন্টার ঘুম হচ্ছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ওয়েট লস জার্নি কিভাবে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, আজকের ভিডিওটা সেই পয়েন্ট নেই। আমাদের বডিতে এরকম অনেক হরমোনস থাকে, তার মধ্যে 4টে হরমোন থাকে যেটা ডিরেক্টলি হিট করে আমাদের স্লিপ স্প্যান, এবং ওটাও ডিরেক্টলি হিট করছে আমাদের ওয়েট লসের ক্ষেত্রে। সেই 4টে হরমোন কি? প্রথম হচ্ছে আমাদের গ্রেলিন হরমোন, সেকেন্ড হচ্ছে আমাদের লেপটিন হরমোন, অ্যান্ড থার্ড হচ্ছে আমাদের ইনসুলিন হরমোন, অ্যান্ড দ্য ফোর্থ হরমোন ইজ হচ্ছে আমাদের কর্টিসল হরমোন, গ্রেলিন হরমোন। এটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপেটাইটকে ইনক্রিজ করে দেয়। মিনস যখনই আপনার ওই যে প্রপার একটা কমপ্লিট স্লিপ সেটা হচ্ছে না, তখন আপনার আপনি জেগে থাকছেন বা আপনার ঘুম আসছে না, কোনো না কোনো কারণ থাকতে পারে, সেইখানে দাঁড়িয়ে আপনার হয়তো কিছু আনওয়ান্টেড ফুড তখন আপনাকে অ্যাট্রাক্ট করছে, এবং আপনি তখন সেই খাবারটাকে ইনটেক করছেন, যেটা গিয়ে আপনার আপনার যে স্যাটিসফ্যাকশনের মানে ওয়েটটা হওয়ার কথা, সেই ওয়েটটা কিন্তু আপনি পাচ্ছেন না। সেকেন্ড আসছে আমাদের কাছে লেপটিন হরমোন, যেটা অ্যাকচুয়ালি ইন্ডিকেটরের কাজ করে। দ্যাট মিনস পোর্শন কন্ট্রোলে কোঅপারেট করে। আমরা বলি না যে ওয়েট লস জার্নিতে পোর্শন কন্ট্রোলটা ইজ ভেরি কি বলবো ইম্পর্টেন্ট হয়। তো সেইখানে দাঁড়িয়ে আপনার কতটা খাওয়া উচিত সেটা কিন্তু কন্ট্রোল করে লেপটিন হরমোন। যখনই আপনার সেম প্রসেস, যখনই আপনার স্লিপ স্প্যানটা প্রপার হচ্ছে না, তখন কিন্তু আপনার ওই মানে যতটা খাওয়ার দরকার তার থেকে অনেক বেশি আপনি ইনটেক করে ফেলছেন বা খেয়ে ফেলছেন, সেই মুহূর্তে গিয়েও কিন্তু আপনার ওয়েট লস জার্নিতে ডিস্টারবেন্স এসে যাচ্ছে। থার্ড হচ্ছে ইনসুলিন হরমোন। অনেক দিন ধরে যদি আপনার এই স্লিপ স্প্যানটা মেনটেন না হয়, তার ফলে কি হয়, আপনার যে সুগার স্পাইক সেটা কিন্তু ইনক্রিজ হতে থাকে, এন্ড লং টার্ম ধরে যদি সুগার স্পাইক থাকে, মানে ইনক্রিজ করতে থাকে কনস্ট্যান্টলি, তাহলে কিন্তু সেটা আপনার বডিতে ফ্যাটের স্টোরেজকে বাড়াতে থাকে। তারপরে আসছে আমাদের কাছে কর্টিসল হরমোন, যেটাকে আমরা অনেক সময় স্ট্রেস হরমোনও বলি, আমরা এটাকে স্ট্রেস হরমোন বলি। তো সেখানে দাঁড়িয়ে যখনই আপনার স্লিপ স্প্যানটা প্রপার হচ্ছে না, দ্যাট মিনস 7 to 8 আওয়ার্স এর একটা স্লিপ হচ্ছে না, তখন যেটা হয়, আপনার ঘুমটা না হওয়ার দরুন আপনার যে মাসেল, তার উপরে একটা খুব ব্যাড ইম্প্যাক্ট পড়ে, আপনার মাসেল উইক হতে থাকে, এবং এটা যদি লং টার্মে চলতে থাকে, তাহলে আপনার যে মেটাবলিজম আছে, সেই মেটাবলিজমও কিন্তু ভীষণ স্লো হয়ে যায়। তো ওয়েট লস জার্নিতে ঠিক যতটা ইম্পর্টেন্ট আপনার ডায়েট, এক্সারসাইজ, তার সাথে পজিটিভ মাইন্ডসেট, আরো অনেক রিজন থাকে, ঠিক ততটাই কিন্তু ইম্পর্টেন্ট, ইকুয়াল ইম্পর্টেন্ট হচ্ছে আপনার এভরিডে 7 to 8 আওয়ার্স এর একটা স্লিপ।